ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টিং স্টুডেন্ট। তো আজকে আবার তোমাদের সামনে আরেকবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ক্লাস 10 এর সপ্তম অধ্যায় ফিজিক্যাল সায়েন্সের পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। এর আগে আমরা 3টে পর্ব অলরেডি শেষ করে দিয়েছি, তো 3টে পর্ব আমার প্লে লিস্টে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আজকে যে আমরা মূল পর্বতে যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, যে হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। দেখো, ভর বিচ্যুতি জিনিসটা কি? ভর মানে বুঝতে পারছো ভর কি জিনিস, তোমরা ছোট থেকে পড়ে আসছো। ভর হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকছে সেটাকে হচ্ছে ভর বলা হয়। তো আমরা এখানে ভর বিচ্যুতি কার করবো? একটা নিউক্লিয়াসের, ঠিক আছে। মনে করো একটা নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। দেখা যাচ্ছে এই নিউক্লিয়াসটার ভর মনে করো ক্যাপিটাল এম, আর এর মধ্যে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। আমি ধরে নিলাম এর মধ্যে 11টা নিউট্রন আছে আর 11টা প্রোটন আছে, বুঝছে? তাহলে 11টা নিউট্রন আর 11টা প্রোটন টোটাল যে ভর এদের যোগ করলে টোটাল যে ভর হবে, তাহলে সেটা নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান হবে। কিন্তু দেখা গেছে যে এই 11টা নিউট্রন আর 11টা প্রোটন যোগ করে তাদের যে মোট ভর, ঠিক আছে, সেটা নিউক্লিয়াসের ভরের থেকে সামান্য পরিমাণ বেশি। অথবা এদের যা ভর, ঠিক আছে, এই ভরটা কি হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভরটা কি হচ্ছে এদের ভরের থেকে কম। নিউক্লিয়াসের যা ভর, এদের দুটো ভরের যোগফল সামান্য পরিমাণ কম হয়। তো যে পরিমাণ কম হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। মনে করো একটা বস্তা আছে, ঠিক আছে। বস্তার মধ্যে কিছু বই রেখেছো, হলো। এবার বইগুলোর সমেত তুমি তার ভর মাপছো। তাহলে বইগুলোর সমেত যখন ভর মাপবো তার একটা ভর পাবো। দেখা যাচ্ছে যে এবার আমরা যখন যে বইগুলো নিয়েছিলাম বস্তার মধ্যে, সেই বইগুলো এক এক করে যখন আমরা তার ভর মাপছি এবং তাদের যোগফল করছি, দেখা যাচ্ছে যে বস্তার যে মোট ভর সেটার সঙ্গে কিছুটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একই হওয়া উচিত ছিল। আমরা পাট করে বইগুলো পাট করে তার ভর মাপছি, তাদের যোগ করলে যেটা হবে সেটা বস্তাকে একসঙ্গে করলে মোট ভরের সঙ্গে সমান হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না। কিছুটা পরিমাণ ভর কমে যাচ্ছে, অর্থাৎ বস্তাটার মোট যে ভর সেটা কিছুটা কমে যাচ্ছে যখন আমরা আলাদা ভাবে ভর মাপছি। এই যে পরিমাণ কমছে সেটাই হচ্ছে ভর বিচ্যুতি। মনে করো এটাকে আমি একটু ভালোভাবে বুঝাচ্ছি। দেখো, ভালোভাবে তোমাদেরকে আমি ক্লিয়ার আর একটু করে দিচ্ছি। ধরো এই নিউক্লিয়াসটার মধ্যে একটা ধরে নিচ্ছি একটি প্রোটনের ভর, মনে করো এমপি, বুঝছে? তাহলে এখানে 11টা প্রোটন আছে, তাহলে 11টা প্রোটনের ভর কত হবে? 11 এমপি, বুঝছে? আর একটি নিউটনের ভর ধরে নিচ্ছি, নিউটনের ভর আমরা ধরে নিলাম এম এন নিউটন, এম ফর মাস, এন ফর নিউটন, ওই জন্য এম এন ধরেছি। তাহলে 11টা নিউটন আছে এখানে, এই 11টা নিউটন আছে, তাহলে 11টা নিউটনের ভর কত হবে? 11 এম এন, ঠিক আছে। এবার আমরা যদি এই দুটো যোগ করি তাহলে নিউক্লিয়াসের মোট ভর পেয়ে যাব।
তাহলে নিউক্লিয়াসটার মোট ভর কত হচ্ছে 11 mp প্লাস 11 mn। ঠিক আছে, তাহলে এদের যোগফলটা আমার নিউক্লিয়াসের ভর কত ক্যাপিটাল এম, এটার সঙ্গে সমান হওয়া উচিত ছিল, কিন্তু হয় না, এইটার ভর সামান্য পরিমাণ বেড়ে যায় বা নিউক্লিয়াসটার ভর সামান্য পরিমাণ কমে যায়। এই যে পরিমাণ কমে যাচ্ছে সেটাই হচ্ছে ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। হলো? এখন এই ভর বিচ্যুতি বললাম, ভর বিচ্যুতির একটা রাশিমালা আছে, মানে আমরা কিভাবে এই ভর বিচ্যুতিটা বের করব। তো দেখো আমরা কিভাবে ভর বিচ্যুতির রাশিমালা বা ভর বিচ্যুতির গাণিতিক রূপ আমরা নির্ণয় করব। মনে করো একটা মৌল আছে x, একটা মৌল যার বললাম আমি কি প্রোটন সংখ্যা মনে করো z আর ভর সংখ্যা মনে করো a। কি ধরে নিলাম? প্রোটন সংখ্যা z আর ভর সংখ্যা কি ধরলাম? ভর সংখ্যা সমান a। তাহলে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা মানে কি হচ্ছে? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আর জেডটা কি? প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করব? a মাইনাস জেড। তাহলে নিউটন সংখ্যা কত হবে? a মাইনাস জেড। ঠিক আছে, এবার আগের মতো আমরা বের করি। একটা প্রোটনের ভর কত ধরেছিলাম? একটি প্রোটনের ভর mp। ঠিক আছে, অতএব জেডটি প্রোটনের ভর কত হবে? এখানে জেডটি প্রোটনের ভর zmp। আবার একটা নিউটনের ভর কি ধরেছিলাম? একটা নিউটনের ভর হচ্ছে mn। আর নিউটন সংখ্যা কত বেরিয়েছে আমাদের? a মাইনাস জেড। তাহলে a মাইনাস জেডটি নিউটনের ভর কত হবে? a মাইনাস জেড ইনটু mn। ঠিক আছে, তাহলে ভর বিচ্যুতি কত হবে বা ভর ত্রুটি কত হবে দেখে নাও। উপরটা মুছে দিচ্ছি। এবার আমরা ভর বিচ্যুতি মানে ডেল্টা এম দ্বারা প্রকাশ করছি ভর বিচ্যুতি। ডেল্টা কেন বলছে? খুব সামান্য পরিমাণে যখন কোনো হয়, পার্থক্য হয়, তখন ডেল্টা কথাটা ইউজ করা হয়। তাই এখানেও ভর মানে যে পরিমাণটা খুব সামান্য পরিমাণ কমবে ভরটা, তাই জন্য এখানে ডেল্টা এম ইউজ করা হয়েছে। তাই ডেল্টা এম কি হবে? ডেল্টা এম ইজ ইকুয়াল টু, আমাদের নিউটন সংখ্যা কত ছিল? প্রোটন সংখ্যা কত? zmp। নিউটন সংখ্যা কত? a মাইনাস জেড ইনটু mn। হয়েছে? এবার এটাকে যদি আমরা কি করি? মাইনাস নিউক্লিয়াসের ভর কত? m। এটাই হচ্ছে আমাদের ভর বিচ্যুতি। টোটাল আমাদের নিউটন আর প্রোটনের যোগফল মাইনাস নিউক্লিয়াসের ভর, সেটাই তো আমাদের ভর বিচ্যুতি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ভর বিচ্যুতির রাশিমালা। ঠিক আছে, এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বন্ধন শক্তি। দেখো, এটারই সঙ্গে খুব রিলেটেড আছে বন্ধন শক্তি, এটার সঙ্গে আমাদের রিলেটেড। বন্ধন শক্তি জিনিসটা কি? বন্ধন শক্তি এর আগে আমরা পড়েছি এই ক্লাস 8 আর 9 এ E = mc²। আইনস্টাইনের সূত্র E = mc²। পড়েছি আমরা। এখানে E কি? E হচ্ছে এনার্জি মানে শক্তি, m হচ্ছে মাস মানে ভর, c হচ্ছে লাইটের বেগ মানে আলোর বেগ।
ঠিক আছে। তো বন্ধন শক্তি কি? বন্ধন শক্তি হলো যে তোমার মনে করো একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা বললাম নিউট্রন আর প্রোটন, অনেকগুলো নিউট্রন আর প্রোটন থাকে। এই নিউট্রন আর প্রোটন গুলো কি হয় একে অপরের মধ্যে একটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে নিজেদের মধ্যে। নিউট্রন আর প্রোটন গুলো একটা করে বন্ধন দ্বারা এরা আবদ্ধ থাকে, ঠিক আছে, একটা শক্তি দ্বারা এরা আবদ্ধ থাকে, সেই শক্তিটা হচ্ছে বন্ধন শক্তি। এই শক্তিটা কোত্থেকে আসছে না, তো এই যে আমরা ভর বিচ্যুতি পড়লাম, কি পড়লাম ভর বিচ্যুতিতে পড়লাম যে কিছু পরিমাণ ভরের ত্রুটি হয়েছে, মানে কিছু পরিমাণ ভর কমে গেছিল। তো যে পরিমাণ ভর ওখানে কমে গেছে সেই পরিমাণ ভর এখানে শক্তিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, সেই পরিমাণ ভর এখানে শক্তিতে কনভার্ট হয়েছে। সেই শক্তিটা এখানে তোমার হিডেন শক্তি হিসেবে কাজ করে। সেই শক্তিটা এখানে নিউট্রন আর প্রোটনের মধ্যে কি করে যে একটা বন্ধন তৈরি করে। তাহলে এই যে নিউট্রন আর প্রোটনের মধ্যে যে বন্ধন তৈরি করছে সেটাই হচ্ছে তোমার বন্ধন শক্তি। এই শক্তি কিন্তু আসছে এই আমাদের ভর ত্রুটি থেকে। যে পরিমাণ ভর ওখানে কমে গেছিল সেই পরিমাণ ভরটা কি হয়েছে এখানে শক্তিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলছে বন্ধন শক্তি। হলো, এই বন্ধন শক্তিরও রাশিমালা দেয় কিভাবে আমরা বন্ধন শক্তি বের করব, ঠিক আছে। তো দেখো বন্ধন শক্তি এই সূত্র থেকে, এটা সূত্র লেখানোর কারণ হচ্ছে এখান থেকে আমরা বন্ধন শক্তিটা বের করব। দেখো বন্ধন শক্তি ডেল্টা ই, খুব সামান্য পরিমাণ শক্তিটা কনভার্ট হয়েছিল ভর থেকে, খুব সামান্য পরিমাণ শক্তি হবে, তাই জন্য ডেল্টা ই ইজ ইকুয়াল টু এম। এম হচ্ছে যতটা পরিমাণ কি হয়েছিল ভর বিচ্যুতি হয়েছিল। তাহলে কতটা পরিমাণ ভর বিচ্যুতি হয়েছিল এই যে আমরা আগেই বের করে নিয়েছি। ভর বিচ্যুতিতে আমরা দেখেছি এই পরিমাণ ভর বিচ্যুতি হয়েছিল বা ভর ত্রুটি হয়েছিল। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে এখানে ডেল্টা এমটা এম, তো কি ছিল জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন মাইনাস এম, ঠিক আছে। এবার এর সঙ্গে কি ছিল সি স্কয়ার ইনটু সি স্কয়ার। এটা হচ্ছে তোমার বন্ধন শক্তির রাশিমালা, বুঝছে। যে পরিমাণ ভর ত্রুটি হয়েছিল সেই পরিমাণ ভর ত্রুটিটাই শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বুঝছে। আর এই শক্তিটাই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটনের মধ্যে তোমার বন্ধন তৈরি করছে, ঠিক আছে। তাহলে বন্ধন শক্তি কি অ্যাকচুয়ালি এক কথায় আমরা কি বলবো না, তো ভর বিচ্যুতিতে বা ভর ত্রুটিতে দেখা গেছে কিছু পরিমাণ ভর এখানে কমে যায়, সেই ভরটা কি হয় না তো শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি কি করে না তো নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন প্রোটন থাকে সেই নিউট্রন আর প্রোটনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে, এই বন্ধনকে বলছে বন্ধন শক্তি। আর এই তার হচ্ছে আমাদের রাশিমালা, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই নিউট্রন আর প্রোটনের সংখ্যা যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে বেড়ে যায়, নিউক্লিয়াসের মধ্যে যদি নিউট্রন আর প্রোটনের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ নিউক্লিয়াসের ভর বেড়ে যাচ্ছে, তো ভর যত বেড়ে যাবে বন্ধন শক্তি তত কমবে। কেন কমবে দেখো, যত ভর বাড়বে তাহলে নিউট্রন আর প্রোটন সংখ্যা বেড়ে যাবে, নিউট্রন আর এখানে প্রোটনের সংখ্যা তত বাড়বে। এবার যত বাড়বে কি হবে তত এই বন্ধনটা কম হবে, ঠিক আছে। আর যত বন্ধন কম হবে তত কি হবে এদের মধ্যে বন্ধন শক্তিটা স্টেবল হবে না, অতটা তাড়াতাড়ি ভেঙে যাবে। আর যত বন্ধন দৈর্ঘ্যটা বড় হবে বেশি হবে তত ওরা স্টেবল হবে। তাই জন্য দেখবে ভারী যে মৌলগুলো আছে অর্থাৎ তেজস্ক্রিয় মৌলগুলো বেশি ভারী আমাদের, তো তেজস্ক্রিয় মৌলগুলো ওই কারণে তাড়াতাড়ি ভেঙে যায়। আমরা আগে দেখেছি তেজস্ক্রিয় মৌল ভেঙে গিয়ে কি তৈরি করে তিনটে রশ্মি বের করে আলফা বিটা গামা। তো ওই কারণেই হচ্ছে ওদের বন্ধন শক্তিটা অনেক কম, সেই জন্য ওরা স্টেবল কম, সেই জন্য ওরা তাড়াতাড়ি ভেঙে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুটো টপিক, খুব ইম্পর্টেন্ট দুটো টপিক, একটা হচ্ছে ভর বিচ্যুতি আর একটা হচ্ছে বন্ধন শক্তি।
এই দুটো টপিক খুব ভালো করে পড়ো এবং তাদের রাশিমালা দুটো খুব ইম্পর্টেন্ট দুটো টপিক, ঠিক আছে? তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। আমরা পঞ্চম পর্ব নিয়ে অবশ্যই শীঘ্রই আসবো, খুব তাড়াতাড়ি আসবো।